ছাড়ো প্লিজ, আমার লাগছে। লাগলে লাগুক, একদম চিৎকার করবে না। আমাকে আমার কাজ করতে দে। ও মা গো, চলে যাচ্ছে। প্লিজ আমাকে ছাড়াও। তুমি আমার সাথে এমন কেন করছো? কেন? কেন তোকে আদর করছি? তোর না আদর লাগবে এই বিষয়টা নিয়ে বেশি কৌতূহল? তাহলে তোকে ছাড়বো কেন? একদম কান্না করবি না, চুপ করে থাক, আমাকে আদর করতে দে। তুমি আমার সাথে এত রাগ দেখাচ্ছ কেন? আর আদর এমন হতে পারে না। তুমি মিথ্যে বলছো। আদর করলে ব্যথা লাগার কথা না। এতদিন আমার লেগেছে, আজকে তোর একটু লাগলে তাতে কি এমন ক্ষতি হবে? চুপ করে থাক, আমাকে আদর করতে দে। আমি সহ্য করতে পারছি না। তুমি সেটা কেন বুঝতে চাইছো না? প্লিজ ছাড়ো আমাকে। তুমি এমন কেন করতেছো? তুই কেন আমাকে বুঝতে পারিস না? আমি তোকে কতটা ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার সাথে এমন কিছুই করতে না। আহ, ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। উফ। তোর না এসব বিষয়ে কৌতূহল বেশি। তুই না এগুলো করতে চাচ্ছিলিস, সেজন্যই আমি তোকে আদর করতেছি। প্লিজ আমাকে বাধা দিস না। আমার আজকে তোকে আদর করার নেশাটা মাথায় চেপে বসেছে। প্লিজ আমাকে বাধা দিস না, আর একটু আদর করতে দে। প্লিজ এমন করে ব্যথা দিও না। আমাকে ছেড়ে দাও। আমার প্রচণ্ড লাগছে। মনে হচ্ছে আমি ব্যথায় শেষ হয়ে যাব। এমনটা কেন করতেছো তুমি? লাগুক, লাগতে দে। প্রথম প্রথম একটু লাগবে, তারপর সবটা ঠিক হয়ে যাবে। একটু পর তোরও ভালো লাগবে। প্লিজ বেবি, আমাকে বাধা দিস না। তুমি মিথ্যে বলতেছো কেন? তুমি তো বলেছিলে যে আমার ভালো লাগবে। তাহলে এখন বলছো কেন প্রথম প্রথম ব্যথা লাগবে, তারপর ঠিক হয়ে যাবে? অনেক ব্যথা করতেছে, তারপরও তুমি এমন। প্লিজ আমাকে ছাড়ো, আমি সহ্য করতে পারছি না। বললাম তো, প্রথমবার আদর করলে একটু ব্যথা লাগে। তাছাড়া তুই কি আগে কখনো কারো আদর পেয়েছিস যার জন্য বুঝতে পারবি প্রথমবার ব্যথা লাগে কিনা? না না, আমাকে কেউ আগে কখনো আদর করেনি, সেজন্য আমি তোমার কাছে এসব বলেছিলাম। আর তুমি আমার সাথে এমন করতেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। বললাম তো, সবটা ঠিক হয়ে যাবে। তুই একটু চুপ করে থাক, আমাকে জড়িয়ে ধর। দেখ, আমি তোকে আদর দিতেছি। খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে। একটু পর আর ব্যথা লাগবে না, তুই একদম ঠিক হয়ে যাবি, আর তোরও ভালো লাগবে। মিথ্যে বলো কেন? তুমি তো বলেছিলে ভালো লাগবে, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। মনে হচ্ছে অনেক বেশি কষ্ট হবে, আমি মরেই যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো, হয়তো রক্ত বের হচ্ছে। তুমি কেন এরকমটা করতেছো আমাকে কষ্ট দিয়ে? আহ, ছাড়ো না, আমি আর নিতে পারছি না। উফ। আরে বাবা, তুই তো ভার্জিন ছিলি, এজন্য তোর এমনটা মনে হচ্ছে। কিন্তু পরে সবটা ঠিক হয়ে যাবে। একটু ব্যথা লাগবেই, তারপর সব ঠিক হয়ে যাবে। এখন এরকম পাগলামি করিস না, আমাকে আদর করতে দে। এমন করে কষ্ট দিয়ে বলছো আদর করতেছো? এরকম করে কেউ কাউকে আদর করে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি মনে হয় মরেই যাব। প্লিজ আমাকে ছাড়ো। এখন ছাড়বো কেন? তখন বলেছিলি তোর আদর আদর পায়। মাঝে মধ্যে ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারো আদর পেতে। তাহলে এখন এমনটা বলছিস কেন? তোর না আদর পাওয়ার খুব ইচ্ছা? তোকে আমি বারবার বারণ করেছিলাম এসব করতে হবে না, তারপরও তুই এগুলো কেন করতে চাইলি বল? আমি কি জানতাম নাকি এগুলো করলে এতটা ব্যথা লাগে? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিতে পারছি না। তুমি যে এত বেশি কষ্ট দিবে জানলে
আমি কখনো এসব কিছু বলতাম না। আর আমি কি বলতে চাইছিলাম নাকি তুমিই তো বলতে বাধ্য করেছো? তোর কৌতূহল বেশি, জানতে ইচ্ছে করে আদর কিভাবে করে, আদর করলে নাকি ভালো লাগে। তাহলে দেখ এখন কেমন লাগে। আমি জানতাম নাকি এত বেশি কষ্ট হয়? আমার বান্ধবীরা বলেছিল এসব নাকি করলে ভালো লাগে, কিন্তু আমি জানতাম না বিয়ের আগে এসব করলে এত বেশি ব্যথা লাগে। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমি ব্যথাটা সহ্য করতে পারছি না। এমন করে তুমি কষ্ট দিলে আমি মরে যাব। আহ, উফ। না, একদম ছাড়বো না। এখন তোকে আদর করার নেশা চেপে বসেছে আমার মাথায়। তোকে আমি বলেছিলাম না এসব করতে হয় না, তারপরও তুই এসব করার জন্য উঠে পড়ে লেগেছিলি, যার জন্য ওইসব ভিডিও দেখতেছিলি। তোকে বলেছিলাম না এগুলো বিয়ের আগে করতে হয় না? আর কি বলেছিলাম, বিয়ের আগে এগুলো করলে কষ্ট হয়, আর বিয়ের পর করলেও কষ্ট হবে। প্রথমবার ভার্জিন মেয়েদের আদর করলে তার অনেক বেশি কষ্ট হয়। এখন কথা না বলে চুপ করে থাক, আমাকে আদর করতে দে। দেখিস তুই উত্তেজিত হয়ে গেলে তোর এসব আর ব্যথা মনে হবে না। আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি কেন বুঝতে পারছো না? আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তুমি আমার চাচাতো ভাই হয়ে আমার সাথে এসব কি করে করতে পারতেছো? প্লিজ আমাকে আর কষ্ট দিও না, আমার পুরো শরীর জ্বলছে। কেন? যখন তুই এসব ভিডিও দেখতেছিলি তার উপর তোর যখন মন চাইছিল আদর কিভাবে করে সেটা জানতে, আদর করলে কতটা ভালো লাগে সেটা দেখার। তাহলে এখন দেখ আদর করলে কেমন লাগে। এখন এমন করতেছিস কেন? আদর তো করতেছি, চুপ করে থাক। তুলি বুঝতে পারছে শুভ প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে, ওর মধ্যে একটা নেশা কাজ করতেছে। তাই চাইলেও শুভকে আর আটকাতে পারবে না। আর তুলি এই বিষয়টার সাথে পরিচিত ছিল না, তার উপর ভার্জিন হওয়ায় তুলির প্রচন্ড পরিমাণে ব্যথা লাগছে। তুলি জানতো না প্রথমবার ওকে আদর করলে এমন কষ্ট হবে, ব্যথা লাগবে। ওর মনে হচ্ছে ব্যথায় শরীর ছিঁড়ে যাবে। তারপর শুভ ওকে ছাড়তে নারাজ। আর এমনটা করার কারণ হচ্ছে তুলির একটু কৌতূহল। ওর বান্ধবীরা বলেছিল ওরা নাকি ওদের বয়ফ্রেন্ডগুলোর সাথে রুম ডেট করেছে, তার উপর যখন ওদের আদর করেছে ওদের অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু তুলি জানতো না যে আদর করলে অনেক বেশি কষ্ট হয়। তুলির কোনো বয়ফ্রেন্ড নেই, কারণ শুভ ওকে কারোর সাথে রিলেশনে যেতে দেয়নি। আর শুভকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু তুলি সেটা বোঝার চেষ্টাই করে না। আরও উল্টাপাল্টা কাজ করার জন্য এইসব আজে বাজে ভিডিও দেখতেছিল, যেটা শুভ হাতে নাতে ধরে ফেলে আর অবাক হয়ে যায়। এমন কিছু দেখে শুভ যখন ওকে জিজ্ঞেস করেছিল কেন এসব আজে বাজে ভিডিও দেখছিল, তখন তুলি ভয় পেয়ে সবটা বলে বলেছিল ওর বান্ধবীরা বলেছে যে আদর করে নাকি ভালো লাগে, তাই তুলি এই ভিডিওগুলো দেখতেছিল কি করে আদর করতে হয়। তখন শুভ ওকে বলেছিল, দেখ এগুলো করতে হয় না, তুই এরকম কাজ কিন্তু ভুলেও করিস না। এগুলো করতে গেলে তুই অনেক বিপদে পড়ে যাবি, আর তুই এখনো অনেক ছোট, তাই এগুলো তোর লাইফে হওয়াটা স্বাভাবিক নয়। তোকে এসব কথা কে বলেছে বলতো? এগুলো করতে হয় না, বড় হ, বিয়ে করলে বর এমনিতে আদর করবে, কিন্তু তুই এগুলো করার কথা মোটেও মাথায় আনবি না। শুভর কথা সেদিন তুলি শোনেনি, যার জন্য শুভ প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল। তারপর যখন বুঝতে পারে যে তুলি এমন কিছু করার প্ল্যান করেছে কারোর সাথে, যার জন্য শুভ বলেছিল ওকে অন্য কারো কাছে যেতে হবে না, শুভ নিজে থেকে ওকে আদর দিবে। আর আজকে ওকে নিয়ে একটা হোটেলে আসছে। তারপর তুলিকে আদর করতে শুরু করলে ওর অনেক বেশি ব্যথা করছিল, কারণ শুভ ওকে উত্তেজিত না করেই আদর করতে শুরু করেছিল। আর তার বড় কারণ ছিল তুলি বুঝতে পারে এসব করলে কতটা খারাপ লাগে, প্রথমবার আদর করলে কতটা ব্যথা লাগে, যেন এসব করার চিন্তা আর মাথায় না আসে। তুলির অনেক বেশি ব্যথা লাগছিল, যার জন্য ও কান্না করছিল।
তখন শুভ ওকে ধমক দিয়ে বলে, তোকে বলেছি না কান্না করবি না। বেশি ব্যথা লাগলে আমাকে শক্ত করে জড়িয়ে ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। তুলি আর উপায় না পেয়ে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। তারপর একটা সময় শুভ বুঝতে পারে তুলি সেন্সলেস হয়ে পড়েছে। শুভ অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তাড়াহুড়া করে কিছুটা পানি এনে তুলির মুখে দিতেই ওর জ্ঞান ফিরে আসে। ও উঠে বসে আর তাড়াহুড়া করে নিজের গায়ে চাদর জড়িয়ে নিয়ে বলতে শুরু করে, প্লিজ আমার সাথে আর এই রকম করো না। আমার খুব লাগতেছে, আমার খুব ব্যথা করতেছে। প্লিজ এমন করো না। আমি আর কখনো এইরকম কিছু করব না, দেখো। সত্যি তো? ভুলেও এসব কথা আর মুখে আনবি না তো? হ্যাঁ হ্যাঁ, আমি আর এমন কিছুই করব না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা লাগতেছে। তুলির এমন হয় অর্থ চেহারা দেখে শুভ বুঝতে পারলো ও কতটা ভয় পেয়েছে। আর যখন মনে হলো যাকে ভালোবাসে তাকে আজকে এমন করে কষ্ট দিল, তখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করলো। তারপর একটা পর্যায়ে তুলিকে অনেক বোঝালো আর বলল এসব যেন আর না করে। তারপরও বলল, আমি ভালোবাসতাম তোকে, বোঝাতেই পারলাম না কতটা ভালোবাসি। কিন্তু তার আগে তুই এসব উল্টাপাল্টা চিন্তা করলি। আমি ভেবেছিলাম তুই বড় হবি, আমি একটা চাকরি পেলে আব্বু আম্মু চাচা আর চাচিকে বলবো আমি তোকে বিয়ে করতে চাই। কিন্তু তার আগেই তুই এসব করলি। তুলি কোনো কথা বলল না। শুভ ওকে নিয়ে বিকেলের দিকে বাসায় চলে গেল। তুলির শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। আম্মুকে জিজ্ঞেস করলে তুলি কিছু বলল না। তো ব্যথার জন্য শুভ ওকে ওষুধ এনে দিলে তুলি খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ব্যথার থেকে তুলির জ্বর চলে আসে। 2-3টা দিন পর তুলি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারপর আবার সব কিছু ঠিকঠাকই চলছিল। তুলি এখন এসবের প্রচণ্ড পরিমাণে ভয় পায়, যার জন্য আর এরকম কিছু করার চিন্তা ভাবনাও মাথাতেও আনে না। কয়েকটা দিন যেতে না যেতেই তুলিও শরীরে কিছু লক্ষণ দেখতে পাচ্ছিল। ওর বেশ বমি বমি ভাব হয়। তারপর হুটহাট করে খাবারে অনীহা চলে আসে, কেমন মাথাটা ঘুরে। এর মাঝে কয়েকবার বমিও করেছে, কিন্তু সেটা কেন জানে না। তো প্রতিদিনের মতো সকালে তুলি খাবার টেবিলের সামনে আসতেছিল। এর মাঝে হুট করে ওর মাথা ঘুরে পড়ে যায়। তখন আম্মু আব্বু ওকে রুমে নিয়ে যায়। বিষয়টা শুনে শুভ দৌড়ে গিয়ে দেখে তুলি রুমে শুয়ে আছে আর ডক্টর ওকে চেক আপ করছে। ডক্টরের চেক আপ করা হয়ে গেলে তুলিও আব্বু আম্মুকে জিজ্ঞেস করে, ডক্টর, আমাদের মেয়ের কি অবস্থা? ডোন্ট ওয়ারি, আপনাদের মেয়ে প্রেগনেন্ট, মা হতে চলেছে। খুব শীঘ্রই আপনাদের ঘরে নতুন মেহমান আসছে। আপনারা টেনশন করবেন না, এই সময়টাতে এরকম একটু একটু হয়। ডক্টর আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। ডাক্তারের এরকম কথা শুনে তুলি অনেক বেশি ভয় পেয়ে গেল। ভয়ে তুলি পুরো শেষ হয়ে যাচ্ছিল। তুলির আব্বু ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তারপর হুটহাট করে এসেই তুলির আব্বু তুলির চুলের মুঠি ধরে বলতে শুরু করলো, বল হারামজাদি, কার সাথে এরকম মুখ পুড়িয়ে এসেছিস? আমি খুব ভালো করে বুঝতে পারছিস তুই কি করছিস, যার জন্য এরকম হয়েছে। তুই কি করে এরকমটা করতে পারলি বল? আব্বু প্লিজ আমাকে ছাড়ো, আমি কোনো অন্যায় করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে। এত বড় অন্যায় করেও বলতেছিস কিছু করিসনি? শেষ পর্যন্ত আমার মান সম্মানটাকে শেষ করে ফেললি। তুই এরকমটা কি করে করতে পারলি বল? আমার মান সম্মানের কথাটা একবারও ভাবলি না? আব্বু আমি আর কিছু করিনি, যা করেছে তোমাদের ছেলে করেছে। প্লিজ আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। তুলির এরকম কথাতে সবাই শুভর দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। তুলি কান্না করে বারবার বলছে শুভ ওর সাথে কি করেছিল আর কয়েকটা দিন ওদের মাঝে কি হয়েছিল। এরকম কিছুর জন্য শুভ অনেক বেশি ভয় পেয়ে গেল আর মাথাটা নিচু করে রইল। এবার আব্বু এসে ঠাস ঠাস করে ওর গালে কয়েকটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে শুভ কান্না করে দিয়ে বলতে লাগলো, আব্বু আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে।
তাছাড়া আমি চাইনি এরকম কিছু করতে। তোমাদের মেয়ে উল্টাপাল্টা কাজ করতে চেয়েছিল, যার জন্য রাগ করে এমনটা করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এসব করব না। তুই কেন আমার মেয়ের সাথে এমনটা করলি বল? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? শেষ পর্যন্ত বিয়ের আগে আমার মেয়ের সাথে এসব করে এখন নাতি নাতনির মুখ দেখিয়ে দিয়েছিস বল? তুলির আম্মু এর এইরকম কথাতে শুভ কিছুটা অবাক হয়ে গেল। তখন শুভ বলল, চাচা, আম্মু, প্লিজ বিশ্বাস করো, আমি এরকম কিছু করতে চাইনি। কিন্তু তোমার মেয়ে সেদিন যা করতে চেয়েছিল তাতে বাড়ির সম্মানটা নষ্ট হয়ে যেত। আমি ওর জন্য রাগ করে ওর সাথে এরকমটা কিছু করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও প্রেগনেন্ট হয়ে যাবে। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমাকে ভুল বোঝো না। আমি তোমাদের মেয়েকে অনেক বেশি ভালোবাসি, থাকতে পারবো না ওকে ছাড়া। ওই জন্যই রাগ করে ওর সাথে এরকমটা কিছু করেছিলাম। শুভর এমন কথাতে এবার আব্বু আম্মু আর তুলির আব্বু আম্মু ওদের সবটা জিজ্ঞেস করতে লাগলো। তখন শুভ ওদের সবটা বলে দিল। সব শোনার পর তুলির আব্বু ওদের ওপর রাগ দেখাতে গেলে শুভ তুলির আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করলো। তখন সবাই অনেকক্ষণ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল, যেহেতু ওরা ভুলটা করেই ফেলেছে তাহলে ওদের বিয়ে দিয়ে দিব। তারপর আর কি, সেই দিনই ওদের বিয়েটা দিয়ে দিল। শুভর আব্বু আম্মু আর তুলির আব্বু আম্মু অনেক রেগেছিল ওদের ওপর। তখন সবার কাছ থেকে মাপ চাইলো আর বলল ওরা ভুলেও এইরকম কোনো কাজ করবে না। তখন শুভর আব্বু ওদের অনেক বোঝালো আর বলল যেহেতু ওরা এইরকম একটা ভুল করেছে তাহলে এসব নিজেদের মধ্যেই থাকাই ভালো। আর যেহেতু ওদের বিয়ে হয়েছে তাহলে যেন দুজন দুজনের সাথে হ্যাপি থাকার চেষ্টা করে। আর যদি সেটা না করে তাহলে ওদের অনেক দূরে সরিয়ে দিবে। এসব কথা শুনে শুভ অনেক ভয় পেয়ে গেল। তখন সবার সামনে তুলিকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, চাচি, আম্মু, চাচু, আমি তোমাদের মেয়েকে ছাড়া থাকতে পারবো না। ওকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ তোমরা ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। ও আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমার বেবি ওর পেটে, আমি এই বেবিটার কিছু হতে দেব না। দেখো, আমি ওকে অনেক বেশি ভালোবাসবো এখন থেকে। শুভর কথাতে আব্বু আম্মু অনেক বেশি খুশি হলো। তুলি ভয় পাচ্ছিল, কিন্তু শুভর এই রকম কথাতে ও একটু স্বস্তি পেল। রাতে শুভ বাসর ঘরে বসে আছে, তখন তুলি ওকে সালাম করতে গেল। শুভ ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে নাই। তখন তুলি বলতে শুরু করে, তুমি এমন একটা কাজ কেন করলে বলো? আমি কি এমন অন্যায় করেছিলাম তার জন্য বিয়ের আগে তুমি আমাকে আম্মু বানিয়ে দিলে? সব হয়েছে তোর জন্য, কুত্তি। তোকে আমি বারণ করেছিলাম না কোনো ভুলভাল কাজ করবি না, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে যাচ্ছিলিস যার জন্য প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল, তাই রেগে গিয়ে এরকম একটা কাজ করতে বসেছিলাম। এখন আমার দোষ দিবি না একদম, সব তোর দোষ। তুই এমনটা কেন করতে গিয়েছিলি বল? আমি কি করব? আমি তো ভেবেছিলাম আদর করলে অনেক ভালো লাগে, কিন্তু এরকম করে আম্মু হয়ে যাব তা আমি জানতাম নাকি? তাহলে কখনোই তোমার কাছে আদর চাইতাম না, আর এরকম কিছু প্রকাশও করতাম না। সবই কুত্তিগুলোর দোষ। ওরা আমাকে ভুলভাল বুঝিয়েছিল। ওরা ফষ্টি নষ্টি করে বেরিয়েছে আর শেষ পর্যন্ত আমাকে এসব বুঝিয়েছে। তোমার কাছে আমাকে এভাবে উল্টাপাল্টা বকা খাওয়ালো, তার ওপর তুমি আমার সাথে বিয়ের আগে এমন কিছু করলে। যা হয়েছে ভালোই হয়েছে। আমি তো তোকে খুব সহজে বউ হিসাবে পেয়ে গেছি, তাতে আমার কাছে অনেক। আমি অনেক হ্যাপি আমার পিচ্ছি বউটাকে পেয়ে। কিন্তু আমি তোমাকে পর হিসেবে মানি না। তুমি আমার সাথে যা করেছো তার জন্য আমি তোমাকে অনেক শাস্তি দেব। শাস্তি দেওয়ার হলে দে, কিন্তু আজকে রাতে বাসরটা অন্তত করতে দে। কথাগুলো বলে শুভ তুলিকে কোলে উঠে নিল আর তুলি শুভর বুকে কিলঘুষি মারতে লাগলো।
শুভ ওকে শক্ত করে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। সাথে সাথে তুলি ওর চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো, তো ভালো থাক ভালোবাসা।